এবার আমরা টি রেশিওস মানে চ্যাপ্টার 11 পড়ো, নেক্সট চ্যাপ্টার যেটা চ্যাপ্টারের নেম হচ্ছে টি রেশিওস অফ সাম পার্টিকুলার অ্যাঙ্গেলস, মানে ট্রিগনোমেট্রিক রেশিওস অফ পার্টিকুলারলি একটা কিছু অ্যাঙ্গেলস আছে। যেমন এখানে আমরা ফার্স্টলি আমরা দেখব 45 ডিগ্রির ভ্যালু কত হয় ভেরিয়াস ট্রিগনোমেট্রিক রেশিওর। তো ট্রিগনোমেট্রিক রেশিওস অফ 45 ডিগ্রি এটা আমরা জিওমেট্রিকলি বার করছি এখন। তারপরে আমরা লাস্টে দেখব এদের একটা চার্ট বানাবো, সেই চার্ট দিয়ে কত মানে 30, 40, 45, 60 কীভাবে ভ্যালুগুলো বার করতে হয়। তো ফার্স্ট 45 ডিগ্রির আমরা ভ্যালুটা বার করবো, ঠিক আছে। তো 45 ডিগ্রি বলছে এখানে, ঠিক আছে। যখনই আমরা কী বলেছিলাম যে আমরা ট্রিগনোমেট্রিক রেশিও বার করবো, সবসময় কি একটা অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি হতেই হবে। তো ফার্স্ট অফ অল আমরা আগে কী করবো, একটা ট্রায়াঙ্গেল ড্র করবো, সে এটা 90 ডিগ্রি, ঠিক আছে। তো এইটা যদি একটা অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি আর একটা 90 অলরেডি, অবভিয়াসলি তাহলে আমার আরেকটা অ্যাঙ্গেলকে 45 ডিগ্রি হতেই হবে, কারণ সাম অফ অল দি অ্যাঙ্গেলস ইন্টারনাল অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল কত হয় 180 ডিগ্রি। তা এইটা যদি 90 হয় বাকি দুটোকে 90 হতেই হবে। তো একটা যদি 45 তো এটাও 45 হবে, রাইট। নাও দেখো এইখান থেকে দেখো এইটা যদি 45 এইটা 45, ক্লিয়ারলি ফ্রম দিস ফিগার আমরা কি বলতে পারি যে দিস সাইড ইকুয়ালস টু মাই দিস সাইড হতেই হবে, কারণ দিস ইজ ফর্মিং অ্যান্ড কি একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তো আইসোসেলিস ট্রায়াঙ্গেল যদি হয় তো লেট এটা ধরে নাও এতগুলো অঙ্ক তো আমরা এটাকে এ ধরে করেছি, ধরো এটাকে আমরা এ বা এখান থেকে করছি এ বি সি, ঠিক আছে। চেঞ্জ করে দিলাম একটু ফর বেটার মানে আন্ডারস্ট্যান্ডিং। তো এ বি সি, তো ধরো না এটাকে এক্স ধরলাম, তা এটাও কত হবে এক্স হতে হবে, কারণ এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তো এবার এইটার আমার ভ্যালু কত হবে সেটা বার করতে হবে। দেখো তো সিন্স এইটা আমাদের এক্স আর এটা এক্স, তো ইউজিং পিথাগোরাস থিওরেম আমরা বার করতে পারবো যে এ বি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে বিসি স্কোয়ার প্লাস অফ এসি স্কোয়ার, তাই তো। কারণ আমাদের এটা হচ্ছে হাইপোটেনিস এই ক্ষেত্রে, কারণ এটা যদি 90 ডিগ্রি এর অপোজিট সাইডটাই হবে আমাদের হাইপোটেনিস। না গিভেন বিসি হচ্ছে আমরা এক্স ধরেছি, তাহলে এক্স স্কোয়ার, এসিও এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে ইকুয়ালস টু 2x স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে এ বি স্কোয়ার এগুলো, উইচ ইমপ্লাইজ এ বি কত বেরাচ্ছে আমাদের, এ বি বেরাচ্ছে আমাদের √2x, তাহলে এ বির ভ্যালু কত বেরাচ্ছে √2x, রাইট। তা এবার আমরা প্রত্যেকটি ভ্যালুগুলো পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা ট্রিগনোমেট্রিক রেশিও তো আরামসে বার করতে পারি, যে কোনো অ্যাঙ্গেল হয়, এইটা নিলেও 45 আসবে, ওদিক থেকে নিলেও 45, কারণ যদি এটা 60 নিতাম তাহলে আলাদা আলাদা হতো। যেহেতু আমি এটা 45 নিয়েছি তাই কী হচ্ছে আমাদের এখানে এটা 45, এটা হচ্ছে আমাদের কত, এটা আমাদের 30, মানে এটা 45 হবে সরি। তো নাও সবচেয়ে আমরা প্রথম যে ট্রিগনোমেট্রিক রেশিওটা নেবো সেটা হচ্ছে সাইন এ, ঠিক আছে। সাইন এ না বি দিয়ে দেখো, এখান থেকে দেখো এইটা ওই দিক থেকে একটু কনফিউশন লাগবে, এ না নিয়ে আমরা বি ধরছি, ঠিক আছে। সাইন বিটা কত, সাইন বিটা অ্যাকচুয়ালি সাইন 45, সো সাইন বি হচ্ছে সাইন 45, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি বিটা লিখেছি, অ্যাকচুয়ালি তোমরা কী লিখবে যখন ভ্যালুগুলো এখানে সাইন 45 এর ভ্যালু বার করছি, বি অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 45, তো সাইন 45, তো সাইন 45 এর ভ্যালুটা কত আসছে এখান থেকে অ্যাকর্ডিং টু মাই গিভেন ফিগার অ্যান্ড অ্যাপ্লাইং ট্রিগনোমেট্রিক যে ফর্মুলাটা আছে, আমরা জানি কি সাইন থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো আমরা পারপেন্ডিকুলার হচ্ছে এইখানে যদি এটা বি হচ্ছে বি অ্যাঙ্গেল, তো বি অ্যাঙ্গেলের হচ্ছে আমার পারপেন্ডিকুলার হচ্ছে কি এসি হচ্ছে আমার পারপেন্ডিকুলার, এসির ভ্যালু কত বলে দিয়েছে এসি বাই এবি, ঠিক আছে। কারণ এবিটা হচ্ছে হাইপোটেনিউস, এসি হচ্ছে এক্স, এবিটা হচ্ছে আমাদের √2x, উইচ ইকুয়াল এক্স এক্স কেটে যাবে, তো 1/√2, তাহলে সাইন 45 বা সাইন বি যেটা আমাদের আছে, তো সাইন 45 ভ্যালু কত বেরোচ্ছে 1/√2। সিমিলারলি কস 45 ডিগ্রি কত বেরোবে, কস 45 হচ্ছে বেস হচ্ছে বিসি বাই হাইপোটেনিউস এবি, এটাও হবে x/√2x, উইচ ইকুয়ালস টু কত এক্স এক্স কেটে যাবে 1/√2। তা সাইন 45ও 1/√2 বেরোলো, কস 45ও 1/√2, এগুলো মনে রাখবে, এগুলো ভ্যালুগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চারটা আমি করে দেবো তখন আরও একটু মানে ভ্যালুগুলো মনে রাখবে, কারণ এই যে জিনিসটা আমি করছি এই স্টেপটা এইভাবে এই জন্যই করছি, ইন কেস যদি তোমরা ভুলে যাও ফর্মুলা, যদি মানে সাইন 45 ভ্যালু কত, তাহলে এই ডায়াগ্রামেটিক দিয়েও তোমরা ভ্যালুগুলো বার করতে পারবে, ঠিক আছে। এটা জিওমেট্রিক ওয়ে অফ ফাইন্ডিং ট্রিগনোমেট্রিক রেশিও।
নেক্সট হচ্ছে আমাদের tan 45, ঠিক আছে। tan 45 কত হয়, পারপেন্ডিকুলার বাই বেস, সো এক্স বাই এক্স উইচ ইকুয়ালস টু 1, তাহলে সাইন 45 কত 1/√2, কস 45 কত 1/√2, লাস্ট tan 45 কত বেরোলো 1। এবার বাকি এদের তিনটে যে রেসিপ্রোকাল রেশিও সেগুলো কত, সেটা হচ্ছে সাইন 45 হচ্ছে 1/2, তাহলে কোসেক অফ 45 ডিগ্রি কত হবে √2, সেমনি কস 45 হচ্ছে 1/2, সেক 45 কত হবে √2, অ্যান্ড tan 45 যদি 1 হয় তাহলে cot 45 কত হবে 1। তো এইভাবে আমরা ভ্যালুগুলো আমরা বার করব অফ 45 ডিগ্রি। নেক্সট এবার আমরা দেখব 30 আর 60। তো চলো এবার আমরা বার করব ট্রিগনোমেট্রিক রেশিওস অফ 60 অ্যান্ড 30 ডিগ্রি। 45টা বেরিয়ে গেছে, 60 অ্যান্ড 30 যেটা আছে এটা একটা ডায়াগ্রামের মধ্যেই দিয়ে বার করা হয়। কেন দেখো, আগেরটা আমরা কী করেছিলাম 45 ডিগ্রি একটা করেছিলাম, দুটোই অ্যাঙ্গেল 45, এখানে হচ্ছে ফার্স্ট এই টাইপের মানে ভ্যালু বার করতে জিওমেট্রিক্যালি যদি ট্রিগনোমেট্রিক রেশিও বার করতে হয় ফর 60 অ্যান্ড 30, আমরা একটা সবচেয়ে প্রথমে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করব। কী করব, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ড্র করব, ঠিক আছে। এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ধরে নাও, সে সাপোজ, ঠিক আছে, নাম দিয়ে দাও, এটা এ, এটা বি, এটা নাম সি, ওকে। এবার ভার্টেক্স, তাহলে এবার এ বি লেন্থ ধরে নাও 2a। কেন 2a নিচ্ছে আমি বলবো, কারণ ক্যালকুলেশন করতে সুবিধা হবে এখনই। 2a, তাই এটাও 2a হবে, এটাও 2a হতে হবে পুরো বিসিটাকে। এবার ভার্টেক্স এ থেকে অন সাইড বিসিতে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করবো সাচ দ্যাট ইট উইল বাইসেক্ট বিসি, ঠিক আছে, মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করবো। নাও একটা থিওরামই আছে ট্রায়াঙ্গেলের, পারপেন্ডিকুলার মানে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে পারপেন্ডিকুলার বাইসেক্টর হয় অন্য সাইড, সেটা কি হয়, অ্যাঙ্গেল বাইসেক্টরও হয়। তাহলে এইটা যদি একে ইকুয়াল হাফে ভাগ করছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটাও ইকুয়ালি মানে বাইসেক্ট হবে, ঠিক আছে। তা এই আমরা জানি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে কি সব কটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি, এটা পারপেন্ডিকুলার বাইসেক্ট বলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। তাহলে এইটা কত, এটা পুরো 60 হাফ হবে, এটা হবে 30, এটাও হবে 30, রাইট। নাও এই যে পয়েন্টটাতে এরা মিট করছে অন বিসি, এর নাম ধরে নাও ডি, কী বললাম ডি। না ইন্ডিভিজুয়ালি তাহলে এই পুরো এটাকে বলেছে কি, এই এডিটা বাইসেক্ট করছে বিসিকে ইন্টু 2 ইকুয়াল হাফ, পুরোটা যদি 2a হয় তাহলে এইটুখানি কত হচ্ছে এ, এটাও হবে এ। তাহলে এবার এখান থেকে আমরা এই পুরো ফিগারটা থেকে খালি এ বিডি ট্রায়াঙ্গেলটা নেব, ঠিক আছে। তাহলে এ বিডি ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, ঠিক আছে। এটা ডি, এটা বি, এটা এ, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, রাইট। এটা হচ্ছে 2a, এইটা হচ্ছে এ। দিস ইজ রিকোয়ার্ড টু বি ফাউন্ড আউট। ক্লিয়ারলি ইউজিং পিথাগোরাস থিওরাম আমরা বার করতে পারি যে ab স্কোয়ার ইকুয়ালস টু বিডি স্কোয়ার প্লাস অফ এডি স্কোয়ার। ab স্কোয়ার বলে দিয়েছে 2a আছে, তাহলে ab স্কোয়ার 2a স্কোয়ার, বিডি হচ্ছে a, তাহলে a স্কোয়ার, তাহলে প্লাস এডি স্কোয়ার ইমপ্লাইজ এডি স্কোয়ার ইকুয়ালস টু কত আসছে, এটা 4a স্কোয়ার, এই প্লাস এ স্কোয়ারটা এদিকে চলে এদিকে গেলে কত মাইনাস এ স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত 3a স্কোয়ার, উইচ ইমপ্লাইজ এডি কত বেরোচ্ছে আমাদের √3 অফ এ। তাহলে এডি ভ্যালু কত বেরোচ্ছে √3a, রাইট। না এখান থেকে আবার আমরা ট্রিগনোমেট্রিক ভ্যালুগুলো বার করতে পারি। তো ফার্স্ট আমরা যেটা বার করবো সাইন বি, সাইন বিটা কত আছে, সাইন বি হচ্ছে সাইন 60, মানে 60 যে ভ্যালুগুলো সেটা আগে বার করবো, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু বি। তারপর সাইন এটা বার মানে সাইন 30, কস 30, ট্যান 30 অ্যান্ড সো। তো সাইন বি হচ্ছে কত, সাইন 60 উইচ ইজ ইকুয়ালস টু, তা এবার এটা যদি আমার মানে ভিউ অ্যাঙ্গেল হয় এখান থেকে, তা এটা আমার বেস হবে, এটা আমার হাইট হবে, রাইট। তো এটা আমার কত বলছে, আমার সাইন থিটা কত পারপেন্ডিকুলার বাই আমাদের হাইপোটেনিউস। তো বি সাইন এই অ্যাঙ্গেলটার হাইপোটেনিউস মানে পারপেন্ডিকুলার কী হবে, এডিটা হচ্ছে পারপেন্ডিকুলারের জন্য, তা সাইন 60 হচ্ছে প্রথমে কী হবে এডি বাই এবি, মানে √3a বাই 2a, উইচ এ কেটে যাচ্ছে, তাহলে কতটা হচ্ছে √3/2। সিমিলারলি cos 60 কত হবে, cos 60 হচ্ছে
বেস বাই হাইপোটেনিউস, বেসটা কত হচ্ছে এ, হাইপোটেনিউস হচ্ছে 2a, তাহলে a বাই 2a which equals to হাফ। লাস্ট হচ্ছে tan 60, tan 60 কত, tan 60 হচ্ছে তোমাদের পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে √3a ডিভাইডেড বাই এ, কেটে গেল, পড়ে থাকছে √3। তাহলে আমরা কী বার করলাম, সাইন 60-র ভ্যালুগুলো সব মানে ট্রিগনোমেট্রিক টি রেশিওস ফর দি অ্যাঙ্গেল 60 ডিগ্রি আমরা বার করে নিলাম। বাকি তিনটে যেটা সেটা আর বার করছি না, তোমরা বার করে নেবে, কারণ সাইন 60 আমরা কী করে করবে, কোসেক 60 হচ্ছে রেসিপ্রোকাল সাইন 60, সেক 60 হচ্ছে রেসিপ্রোকাল কস 60, আর কট 60 হচ্ছে রেসিপ্রোকাল অফ tan 60। ভ্যালুগুলো যা আছে ওগুলো জাস্ট রেসিপ্রোকাল রেশিওগুলো বসিয়ে দিয়ে তোমরা ওই বাকি তিনটে ট্রিগনোমেট্রিক রেশিও ভ্যালুগুলো বার করে নেবে। তাই এটা হচ্ছিল সাইন 6 মানে ট্রিগনোমেট্রিক রেশিওস ফর দি অ্যাঙ্গেল 60। এবার আমরা বার করবো ট্রিগনোমেট্রিক রেশিও ফর দি অ্যাঙ্গেল 30। সবচেয়ে প্রথমে হচ্ছে সাইন, এদিক থেকে দেখো, এবার আমাদের ভি অ্যাঙ্গেল হবে এইটা, এটা যদি আমাদের ভি অ্যাঙ্গেল হয় তা এটা হচ্ছে আমাদের হাইট হয়ে যাবে, এটা আমাদের বেস পারপেন্ডিকুলার বলতে পারো। তো সাইন এ ইকুয়ালস টু সাইন 30 which equals to, তো এখান থেকে যদি দেখো এর পারপেন্ডিকুলার হচ্ছে এইটা, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে a বাই 2a which equals to 1/2। ঠিক আছে, তাহলে কোসেক কত হবে, জাস্ট রেসিপ্রোকাল মানে 2 হবে। সিমিলারলি cos অফ 30 ডিগ্রি, cos অফ 30 ডিগ্রি কত হবে, বেস মানে বেসটা হচ্ছে তখন এডি, তাহলে বেস হচ্ছে √3a বাই পারপেন্ডিকুলার হাইপোটেনিউস 2a, তো 2a এ কেটে গেল, তারপর থাকছে কত √3/2। লাস্টলি হচ্ছে আমাদের tan 30, tan অফ 30, tan 30 কত, পারপেন্ডিকুলার বা বেস, তো এখানে পারপেন্ডিকুলার হচ্ছে এইটা বিডি, তো বিডি এ আর বেস কত √3a, তাহলে √3a, তাহলে এ কেটে গেল 1/√3। এবার এটার সিমিলারলি cot 30-র ভ্যালুটা বার করে নেবে, জাস্ট দ্য রেসিপ্রোকাল অফ tan 30 কত হবে √3। তো এইভাবে আমরা বার করব জিওমেট্রিকলি দি ট্রিগনোমেট্রিক রেশিওস অফ 45, 60 অ্যান্ড 30। তো চলো এবার আমরা স্পেশাল কেস যেটা আমাদের বললাম একটু আগে তোমাদেরকে, চার্ট দিয়ে কী করে বার করতে হয় সেটা এবার আমরা দেখব। এবার আমরা টেবিল ফর ট্রিগনোমেট্রিক রেশিওস অফ 0, 30, 45, 60 অ্যান্ড 90 ডিগ্রি বার করব ইউজিং এই ছকটা দিয়ে। ঠিক আছে, তো আমরা তো দেখলাম জিওমেট্রিক্যালি কী করে এই ভ্যালুগুলো বার করতে হয়, কিন্তু জাস্ট ডাইরেক্টলি কী করে ভ্যালুগুলো আমরা দেখব উইদাউট জিওমেট্রিক্যাল মেথড। তো সবচেয়ে প্রথমে দেখো আমরা কটা লাইন করেছি, এক কলাম 1, 2, 3, 4, 5। কেন পাঁচটা আমার ভ্যালু অ্যাঙ্গেল আছে, তো 5টা অ্যাঙ্গেলের জন্য 5টা কলাম করেছি। সবচেয়ে যেইগুলো ছোটো অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করেছি, সবচেয়ে প্রথমে 0, 30, 45, 60, 90। আমাদের যতগুলো অঙ্ক আছে বেসিক্যালি এইগুলো রিলেটেডই আসে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলসগুলো রিলেটেড দিয়েই অঙ্কগুলো আমাদের আসবে। তাই জন্য আমরা এইগুলো আপাতত বেসিক্যালি এখন 10th স্ট্যান্ডার্ডে এইটাই আমাদের আছে। পরে হায়ার ক্লাসে আরও তোমরা 75 ডিগ্রিও বার করতে হয়তো বলতে পারো, বা মোর দেন 90 ডিগ্রি, সে 125 বা 165, সো অ্যান্ড সো। তো সেটা পরবর্তীকালে আমাদের এখন যেটা রিকোয়ারমেন্ট সেটা আমরা এখন দেখি। তো সবচেয়ে প্রথমে 0-র উপরে আমরা কী লিখলাম, 0/4। এই প্যাটার্নটা মনে রাখবে। ঠিক আছে, এই প্যাটার্নটা মনে রাখলে সবচেয়ে সুবিধা কি, তোমরা ডাইরেক্টলি ভ্যালুগুলো বার করে নিতে পারবে এই ছকের এই ছকটা এঁকে। দেখো 0-র উপরে প্রথমে কী করলাম, √0/4, 30-র উপরে 1/√4, এমনি কত অবধি আসছি 4/4। তো সবচেয়ে প্রথমে 0-র আমরা এই স্টার্ট করেছি, যেটা এই ফার্স্ট রোয়ের যেই ভ্যালু, প্রথম যে রোটা আছে ওই রোটার যেই ভ্যালুগুলো সেটা আমরা বার করব। ঠিক আছে, তো সবচেয়ে প্রথমে আমাদের কি আছে, আমাদের বলেছে 0। ঠিক আছে, তো 0-র যেটা আছে সাইন অফ 0 কত হবে 0, 0/4 এনিথিং ডিভাইড বাই 0 ডিভাইড বাই এনিথিং হচ্ছে 0, তো √0 হচ্ছে 0ই হবে। নেক্সট হচ্ছে 1/4। ঠিক আছে, 1/4 কত হচ্ছে হাফ, রুট থেকে √1/4 কত হবে হাফ বেরোচ্ছে, √1 হচ্ছে 1 আর √4 হচ্ছে 2, তাহলে 1/2 আসছে। নেক্সট 45 কত হচ্ছে, এটা হাফ হয়ে যাচ্ছে, √1-এর √1টা তো 1 বেরোচ্ছে, আর √2টা √2 রয়ে যাচ্ছে, তাহলে 1/√2।
নেক্সট আমাদের রয়েছে 3/4, এখান থেকে কী হচ্ছে √3 থেকে যাচ্ছে নিচে 2 বেরাচ্ছে, আর এটা 1। এবার তোমাদেরকে অন্য কিছু মানে এই জাস্ট প্রথম রোটা যেটা প্রথম রোয়ের ভ্যালুটা তোমরা এইভাবে লিখবে, ঠিক আছে, এই ভ্যালুগুলোর বেসিসে। তারপরে এবার কস থিটার ভ্যালু জাস্ট কী হবে, এইখান থেকে যা ভ্যালু আছে উল্টো দিক মানে যা ভ্যালু লিখেছো এই অ্যারেঞ্জে জাস্ট অপোজিট মানে ওইখান থেকে যে ভ্যালুগুলো আছে পিছন দিক থেকে ভ্যালুগুলো লিখতে শুরু করবে এখানে, মানে ফার্স্ট রোতে যা ভ্যালু লিখেছো সেই ভ্যালুগুলোই এখানে লিখবে জাস্ট ইন রিভার্স অর্ডার। প্রথমে কী আছে 1, তাহলে cos 0 হচ্ছে 1, তারপর হচ্ছে cos of 30 কত আসবে, এই ভ্যালুটা আসবে এখানে √3/2, তারপর এইটাই রয়ে যাবে 1/√2, মানে cos of 45 1/√2ই হয়। তারপরে হচ্ছে কি আসবে আমাদের cos of 60 ডিগ্রি, সেটা হচ্ছে 1/2, অ্যান্ড নেক্সট হচ্ছে cos of 90 যেটা হচ্ছে 0, ঠিক আছে। এবার আমরা কী ভ্যালুগুলো তাহলে পেয়েছি, সাইনের ভ্যালু পেয়ে গেছি, কসের ভ্যালু পেয়েছি। তাহলে ট্যান কত আমরা জানি, ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তাই এটা হচ্ছে 0/1, তাহলে এটা কত হচ্ছে এনিথিং ডিভাইডেড বাই 0 বাই এনিথিং হচ্ছে 0, তাহলে এটা 0 হচ্ছে। নেক্সট আমরা বার করব ট্যান অফ 30 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে কি আছে, সাইন থিটা ভ্যালু বেড়েছে মানে সাইন 30 বেড়েছে হাফ, তারপরে কস 30 ভ্যালু কত হচ্ছে √3/2, এই দুটোকে ডিভাইড মানে হাফ ডিভাইড বাই √3/2 কত আসবে, 2 কেটে যাবে, থাকবে 1/√3, তাহলে ট্যান অফ 30 ডিগ্রি কত 1/√3। নেক্সট যাবো আমরা এইখানে ট্যান 45, এইটা মানে সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, এই যে ভ্যালুটা ডিভাইড করলে কত আসবে, দুটোই মানে √2 কেটে আছে, পড়ে যাচ্ছে 1। তারপরে আছে সাইন ট্যান অফ 60 ডিগ্রি, ট্যান অফ 60 দেখো √3/2 ডিভাইড বাই হাফ, 2 কেটে আছে, পড়ে থাকছে √3। লাস্ট হচ্ছে 1/0, এনিথিং ডিভাইড বাই 0 কথা হচ্ছে আনডিফাইন্ড, তো সেটা আমরা ধরো এরকম একটা সাইন ইনফিনিটি দিতে পারো বা আনডিফাইন্ড মানে আনডিফাইন্ড বোঝাতে চাইছে, ঠিক আছে। মানে সাইন ট্যান অফ 90 ডিগ্রি ইজ হোয়াট, ইট ইজ আনডিফাইন্ড। ইন জেনারেলি ট্রিগনোমেট্রিতে যখন হায়ার ক্লাসে দেখবে সেটা আনডিফাইন্ড না বলে ইনফিনিটি বলে, ঠিক আছে। যাই হোক, নেক্সট হচ্ছে তোমাদের কট থিটা। দেখো কট থিটা কী করবে, জাস্ট দি রেসিপ্রোকাল রেশিও অফ ট্যান থিটা, তাই তো। তোমরা এটাও করতে পারো, জাস্ট এটা রেসিপ্রোকাল রেশিও, বা তোমরা এই মানে রিভার্স অর্ডার এখান থেকে এটা যা আছে যেটা আমরা সাইনে করেছিলাম, সাইনের পর কসে করেছিলাম সেটা করতে পারো, ঠিক আছে। তো আমরা রিভার্সটাই করে নিই, ঠিক আছে, অত আবার করে। তো 0 এনিথিং ডিভাইডেড, এটা 0, 0-র নিচে আমি 1 ভাবতেই পারি, তো এনিথিং ডিভাইড বাই 0 তখন কী হবে, এটা আনডিফাইন্ড হয়ে যাবে। এটা 1/√3, এটা রেসিপ্রোকাল করলে কী হবে, √3 হবে। এটা 1 আছে, 1-এর রেসিপ্রোকাল 1ই হবে। √3 রেসিপ্রোকাল কত হবে, 1/√3। আর এটা আনডিফাইন্ড আছে বা ইনফিনিটি ধরে নাও, আর এনিথিং ডিভাইড বাই ইনফিনিটি হচ্ছে 0, তো এটা যখন রেসিপ্রোকাল করবে তো 1/∞ হয়ে যাচ্ছে ধরে নাও, তো 1/∞ হচ্ছে কত 0, মানে এনিথিং ডিভাইড বাই ইনফিনিটি কত মনে হবে 0। নেক্সট হচ্ছে সেক থিটা হচ্ছে কত, এটা তোমার বার করতে হয় কস থিটা ভ্যালু দিয়ে, ঠিক আছে। তো কস থিটা কত 1 আছে, তাই এর রেসিপ্রোকাল হচ্ছে 1, এটা হচ্ছে √3/2, তো এটা কত হবে 2/√3। তারপর এটা দেখো 1/√2, তাহলে এটা কত হবে √2, রেসিপ্রোকাল রেশিও। তারপরে হচ্ছে আমাদের কত হাফ আছে, তাহলে এটা হবে 2 হবে। লাস্ট হচ্ছে 0 কত হবে আনডিফাইন্ড বা ইনফিনিটি, আনডিফাইন্ড বা ইনফিনিটি, যাই হোক। এবার কোসেক থিটাটা কী হবে, জাস্ট এই উল্টো দিক থেকে তোমরা লিখবে, তো এইটার ভ্যালু এখানে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের ইনফিনিটি, তারপর এটা হচ্ছে 2, তারপর হচ্ছে এটা √2 থাকবে, এটা 2/√3, আর লাস্টে এটা 1। তা ওইখান থেকে রিভার্স অর্ডারে মানে এই রোতে যা লিখেছি রিভার্স অর্ডারে হবে কোসেক থিটার। আর এটা ভেরিফাই করার জন্য আমরা কী করবো, কোসেক থিটা একবার একসাথে মিলিয়ে নাও। কোসেক থিটা কি, রেসিপ্রোকাল সাইন থিটা, সাইনাস 0 হচ্ছে 0, তাহলে কোসেক অফ 0 কত আনডিফাইন্ড বাই ইনফিনিটি। তারপর এটা হচ্ছে হাফ, এটা রেসিপ্রোকাল হচ্ছে দেখো 2, তারপর এটা দেখো 1/√2, তাহলে এটা √2, এটা দেখো √3/2, তাহলে রেসিপ্রোকাল 2/√3, এটা 1, তাহলে রেসিপ্রোকাল 1ই হবে। তাহলে এইভাবে তোমরা ভেরিফাই করে মানে ভ্যালুগুলো যদি মানে বার করতে চাও এই চার্ট দিয়েও তোমরা বার করতে পারো। তো এনিওয়েজ তোমরা বার করো, কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষা খাতে তো এরকম করতে পারো না, টাইম ওয়েস্টে। এটা বার করে এটাই মানে তোমরা যদি বাই চান্স ভুলে যাও কোনো সময় এনি কেস সাপোজ ভুলে যাচ্ছ, তখন তোমরা এই মানে যে কোনো তোমরা ওই সে জিওমেট্রিক্যাল মেথড দিয়েও বার করতে পারো, বা এই চার্ট দিয়েও তোমরা পুরো ভ্যালুগুলো বার করতে পারো, ঠিক আছে। দ্যাট ইজ ইউর উইশ, হুইচ এভার ওয়ে ইউ ওয়ান্ট টু ফলো।